আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম গ্রাম, আপনারা জানেন আজকে শুক্রবার, আমরা জুম্মার নামাজের মধ্যে আসছি। তা আসলে আজকে রাত্রেই শবে বরাতের রাত্র, বড় একটা ফজিলতের রাত্র। এই রাত্র কারো ভাগ্য নসিব হয় নাই, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য যেন এই রাত্র নসিব করে, রাত্র পাই, আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি। আর আমরা যে সুস্থ আছি, ইবাদত বন্দেগী করতে পারতেছি, এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা একটু উল্টা পাল্টা কইরা ফেলাই, এই জন্য আমাদের জানার দরকার। যখন মসজিদে রাত্রে ওয়াজ নসিহত বয়ান করা হবে, তখন কোরআন তেলাওয়াত, জিকির ও নফল নামাজ পড়ার থেকে উত্তম হইল এই ওয়াজ নসিহত শোনা। কারণ আপনার আমার কোন কথার দ্বারাই আল্লাহ হেদায়েত করবে আপনি আমি জানি না। তাই আলোচনা শুনলে ইমানের শক্তি বাড়ে, গুনাহ মাফ হয়, এবং আপনার জীবনে কোন জিনিসটা খুবই দরকার, কোন জিনিসটা আপনি ভুল করছেন, কোন জিনিসটা সঠিক, এগুলো আপনি যাচাই বাছাই কইরা আপনি ওই নিয়মে চলতে পারবেন। এই জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ নসিহত রাত্রে আলোচনা হবে, আপনারা শুনবেন। আর বিশেষ করে সারা রাত্র আল্লাহ রসুল বলেন যত সম্ভব তোমরা আমলে থাকবা। নবীজি যা আদেশ করছেন তা আপনাদেরকে শোনানো হইতেছে। আল্লাহ রসুল বলতেছেন তোমরা শবে বরাতের রাত্র আমল করবা, ইবাদতে থাকবা, আর শেষ রাত্রে সেহরির সময় তোমরা সেহরি খাবা, দিনের বেলা রোজা রাখবা। মূলত শবে বরাতের রোজা একটা রাখলেও যথেষ্ট। আপনি আজকে শুক্রবার, আজকে রাত্রের বেলা আমল করলেন, শেষ রাত্রে আপনি খাইলেন, শনিবার দিন সারা দিন আপনি রোজা রাখলেন, এক রোজা রাখলেও আপনার জন্য মানে শবে বরাতের যে পুরাপুরি ফজিলতটা, পুরাপুরি কল্যাণটা আপনি আমি পাইয়া যাইলাম। মূলত শবে বরাতের রোজা একটা রাখলেও চলে, কিন্তু আশুরার রোজা একটা রাখলে চলে না। যে আশুরা, যেটাকে মহরম বলে, এই এই মহরম আশুরার রোজা একটা রাখলে চলতো না। আল্লাহ রসুল বলেন ইহুদিরা আগের থেকেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছি অনেক আগের থেকে, আমি নবীয়ত মানে পায়া কালিমার দাওয়াত দেওয়ার আগের থেকেই আমি দেখতাম তারা একটা রোজা রাখতো এই আশুরার দিনে। তা আমি নবীয়ত ডিক্লিয়ার হওয়ার পরেও আমি তাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কেন একটা রোজা রাখো। তারা বলছিল যে এই রোজাটা এই জন্য রাখি যে মুসা আলাইহিস সালাম নীলদরিয়া সাগর লাঠি স্পর্শ করার কারণে রাস্তা হয়েছে, আর এই রাস্তা দিয়া পার হয়ে গেছে। কাজেই মুসা আলাইহিস সালামকে উম্মত শ্রদ্ধা যে পার করছে, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখি। আল্লাহ রসুল তখন থেকে বলছিল যে তোমরা, হে আমার উম্মতরা, তোমরা আশুরার এক রোজা রাখবা না, দুই রোজা রাখবা, ব্যতিক্রম করবা, তাদের ইহুদিদের সাথে যেন মিলে না যায়। কিন্তু এটা শবে বরাতের কথা বলেন নাই, শবে বরাতের রোজা একটা রাখলেও যথেষ্ট। আর আপনি যদি আরো বেশি রাখেন কোনো অসুবিধা নাই, আপনি সব পাবেন। তো আপনাদের সামনে আলোচনা এটা, এই উদ্দেশ্য এটাই, অনুরোধ করতেছি যে আপনারা এই আজকের রাত্রে আপনারা সেহরি খাবেন, শনিবারের রোজাটা আপনারা রাখবেন। আল্লাহ রসুল অনুরোধ করছেন, বলছেন যে বিশেষ বিশেষ কিছু দিন আছে, এই দিনে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার কারণে বান্দার গুনাহ জীবনের মাফ করে ওলি বানায় হালা।
এই শব বরাতের রাত্রে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই এই রাত্রে ওলি হয়েছে। কিতাবের মধ্যে লেখছে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই উনি অনাবর্ত মদ খাইতেন। উনি এমন মদ খাইতেন যে তার একটি আদরের ছোট্ট একটি বাচ্চা ছিল। এই বাচ্চার সামনে যখন মদ ঢেলে ঢেলে খাইতেন, এই বাচ্চা অবুঝ বাচ্চা, উনি জানে না এটা ভালো জিনিস না, এরপরেও এই মদের গ্লাস হাত থেকে নিয়ে ফালাই দিতেন। মদের বাসন যেটা মদ ডালতো, মদ ধুইতো, এটা নিয়ে ফালাই দিতেন। কিন্তু মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তার এই বাচ্চাকে আদর করার কারণে এই বাচ্চাকে ধমকও দেয় নাই, তাড়াইও দেয় নাই, সরাইও দেয় নাই। এই বাচ্চার অত্যাচার সহ্য করে করেও মদ খাইতেন। এক পর্যায়ে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের এই বাচ্চা শিশুকালে ইন্তিকাল করেন। মারা যাওয়ার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের মন খুব খারাপ, এরপরেও উনি মদ খাওয়া ছাড়েন নাই, তারপরেও মদ খায়। শব বরাতের দিন রাত্রে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই উনি ঘুমায়ে গেছে, ইবাদত বন্দিগির ধারে না, ইবাদত বন্দিগি করে নাই, ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। তখন দেখতাছে বিশাল একটা অজগর সাপ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইকে ধরার জন্য আসতেছে খুব স্পিডে। উনি দৌড় পারতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে একটি বৃদ্ধ বুড়া একটি মানুষ খাড় হয়ে রয়েছে। বলল, মুরব্বী, আপনি আমাকে বাঁচান। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইকে বললেন, আমি সাপের সামনে দুর্বল, অক্ষম, আমি তোমাকে বাঁচাইতে পারবো না, তবে আমি তোমাকে রাস্তা দেখাই দিতেছি, এই দিকে তুমি যাও। এই দিকে যাওয়ার পরে যদি তোমার পরিচিত কেউ থাকে তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারো। তখন ওইদিকে দৌড় পারতে 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 যায় দেয় বিশাল একটি সুন্দর একটি ঘর। এই ঘরের ভিতরে অসংখ্য বাচ্চা বৈশা রয়েছে, আর এই বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। তখন তাকায়া দেখে ওখানে তার ওই ছোট্ট মেয়েটাও বসা, যে মেয়েটা তার মারা গেছে, ইন্তিকাল করছে, ওই মেয়েটাও ওনে আছে। মেয়েটা হঠাৎ করে বাবার চেহারা দেখিয়া ওই রুমের ভিতর থেকে বের হয়ে আসতেই সাপটা নিকটবর্তী এসে গেছে। তখন বলল যে, মা, আমাকে সাপের হাত থেকে বাঁচাও। তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির সামনেই মেয়েটা হাতকে ইশারা করে সাপকে বললেন, সরে যাও। হাত ইশারা করে সাপকে যখন সরে যেতে বললেন, সাপটা তখন চলে গেলেন। তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির সামনে মেয়েটা কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। তখন বলল, মা, আমি তো তোমাকে কোরআন পড়া শিখাই নাই, তুমি কোরআনের আয়াত কোত্থেকে শিখলা, কেমনে পড়তাছ? তো বলল, বাবা, আমি যে ইন্তিকাল করছি, ইন্তিকাল করার পরে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আমাকে আইনা দিবেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কোরআনে কারীম শিখাইতেছে। সুবহানাল্লাহ। যত বাচ্চা মারা যায় শিশুকালে, এই সমস্ত বাচ্চারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কোরআন শিখে। এরপরে মেয়েটা বলতেছে, বাবা, এখনো কি তোমার সময় হয় নাই যে আর কত খারাপ কাজ করবা, আর কত আল্লাহর নাফরমানি করবা, আর কত দিন থেকে সইরা থাকবা, আর কত পাপ করবা, এখনো কি তোমার সময় হয় নাই তওবা করবা? বাবা, এখনো কি তুমি ভালো হইতে পারো না? বাবা, এত বড় একটা সম্মানিত রাত্র, বাবা, এই রাত্র অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। এই রাত্রে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এই রাত্র মানুষ মুর্দাদের জন্য মাফ করলে, মুর্দাদের কবরের আযাব চলাকালীন চলতাছিল এরকম আযাবওয়ালা ব্যক্তিদেরকেও এই দোয়ার কারণে বন্ধ করে দেয়, আযাব মাফ করে দেয় আল্লাহ। বাবা, তুমি তওবা করো, বালা হইয়া যাও। এরকম ভাবে যখন মেয়েটা বললেন, তখন এই মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই উনি তখন মেয়েকে প্রশ্ন করলেন, মারে, এই সাপ আমাকে দৌড়াইলো আর তোমাকে দেখেই
তোমার হাতের ইশারায় সরে গেল গা। আর এই এখানে যে তুমি আসো, একটা বৃদ্ধ মানুষ আমাকে ইঙ্গিত দিল এখানে আসার জন্য, নয়তো তো আমি তোমার পাইতামই না। এই ঘটনাটি আমার একটু খুলে বলো। মেয়ে বলতেছে, বাবা তোমাকে যে এই সাপ দৌড়াইতেছিল এটি হইল তোমার পাপ, তোমার গুনাহ। আর যেই বৃদ্ধ মানুষটা তোমার সামনে পড়ছিল, এই মানুষটা তোমার জীবনের সামান্য একটু নেক, দুর্বল সে। এই সামান্য একটু নেক এই গুনার সাথে টক্কর দিয়ে পাইতো না, কারণ গুনার পরিমাণ বেশি আর নেক কম। এই কারণে সে তোমাকে বলছে যে এইদিকে যাও, যদি তোমার পরিচিত কেউ থাকে বাঁচাইতে পারে, তার মানে আমি তোমার সন্তান নিষ্পাপ, আমি জান্নাতি সন্তান। তাই আমার ইশারায় এই পাপ, এই গুনাহ আল্লাহ তাআলা সরায় দিছে, সাপটাকে সরায় দিছে। আমি যদি ইশারা না দিতাম, আমি যদি এই সাপকে না তাড়াইতাম, তাহলে তোমার ক্ষমতা নাই এই সাপকে দৌড়াবার এবং এই সাপের সাথে তুমি টক্কর দিবার। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত কথাবার্তা গুলো শোনার সাথে সাথে ঘুম ভেঙ্গা দেখে শবে বরাতের রাত্র এখনো আছে, শেষ হয় নাই। উনি গোসল করলেন, পাক পবিত্র হইয়া মসজিদে যায় নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুই হাত তুলিয়া দোয়া করলেন, মালিক আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি জীবনে যতদিন বাচ্চা থাকবো তোমার নাফরমানি করব না, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তওবা এমন ভাবে কবুল করছে, যত পরিমাণ গুনাহ করছি মাফ করে দিয়ে আল্লাহ অত পরিমাণ নেক তার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই মুহূর্তের সাথে সাথে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে অনুরোধ করব এই রাত্র আপনারা আমল করবেন, দিনের বেলা রোজাটা রাখবেন, আল্লাহ রসুলের কথাগুলো আপনারা মানেন। নবীজি বলছেন, মূলত আল্লাহ রসুলের কথাগুলো সমস্ত উম্মতকে মানার জন্য নবীজি আদেশ করছে। কিন্তু দুঃখের ব্যাপার, রহদানীরা সব বরাত মানে না। ওরা মানে না, কেননা ওরা মাযহাবের ইমামকে অনুসরণ করে না। যদি মাযহাবের ইমাম অনুসরণ করত, মাযহাবের ইমামকে মানত, তাহলে কোনো একটা মাযহাবের ইমাম অস্বীকার করে না শবে বরাত নাই। শবে বরাতের রাত্রের ফজিলত সম্পর্কে বলে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু এত পরিমাণ কল্যাণ, এত পরিমাণ আল্লাহ তাআলা মর্যাদা রাখছেন এই রাত্রে। এই রাত্রে আল্লাহ তাআলা এত সম্মান রাখছেন যে এই রাত্রে মানুষকে ট্রেনিং দিতেছে, প্রস্তুতি নেওয়াইতেছে রমজানের সম্মানার্থে। এখন আপনি নামাজ পড়বেন, এখন আপনি রোজা রাখবেন, এটা বুঝাইতেছেন হে রমজান তুমি আসো। আসার পরে দিনের বেলা আমরা রোজা রাখবো, রাত্রের বেলা আমরা তারাবির নামাজ পড়ব, 20 রাকাত তারাবির নামাজ। এটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্যতামূলক করে গেছেন। এই জন্য দেলোয়ার হোসেন সাইদি উনি নিজে বলছেন যে সাহাবাই কেরামরা যা করছেন তা সমস্ত উম্মতে করতে পারবে। সুতরাং রাসূলের জীবনীর থেকে 20 রাকাত নামাজ হয়তো মজবুত ভাবে তারা পায় নাই রফদানিরা, কিন্তু সাহাবাই কেরামের ভিতর থেকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্যতামূলক করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানা এটা কল্যাণ। এই জন্য আমি অনুরোধ করব আপনারা তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, শবে বরাতের নামাজটা পড়বেন, শবে বরাতের রোজাটা রাখবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করেন, বেশি বেশি মাফ চান, কবর জিয়ারত করেন। হ্যাঁ, ভিডিওর শেষে আপনাদের দেওয়া থাকবে দেলোয়ার হোসেন সাইদি যে উনি যে কথাটা বলছেন রমজানের রোজা রাখেন, অর্থাৎ রমজানের তারাবির নামাজ 20 রাকাত ধৈর্যই পড়বেন, এই কথাটি আপনারা শুনতে পারবেন।
আশা করি আপনারা শুনবেন। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠায় যখন উঠবেন, ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন।